মালদার বিভিন্ন প্রান্তে আবাস যোজনা নিয়ে স্বজন পোষণ দুর্নীতি কাটমানির মতো বিস্তর অভিযোগের মধ্যে একেবারে ভিন্ন ধরনের অভিযোগ উঠে এলো পুরাতন মালদায়। আবাস যোজনার খসড়া প্রকাশিত তালিকায় একজন উপভোক্তারও নাম নেই 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। খসড়া তালিকায় যে 3টি গ্রাম পঞ্চায়েতের নাম পুরোপুরি নীল রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতগুলি হলো পুরাতন মালদার শাহপুর, মুচিয়া এবং মহিষবাথানি। তবে কি এই 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষ বড়লোক? সকলেরই পাকা ঘর রয়েছে, কেউ সরকারি পাকা ঘর পাওয়ার যোগ্য নন? এমনটা ভাবলে ভুল হবে, কারণ শাহপুর, মুচিয়া এবং মহিষবাথানি এই 3টি গ্রাম পঞ্চায়েতে অসংখ্য গরিব মানুষ রয়েছেন, যাদের ঘরের অবস্থা ভাঙাচোরা, জরাজীর্ণ। কোনো রকমে জোড়াতালি দিয়ে ভাঙাচোরা বাড়িতে দিন গুজরান করছেন। তারা সরকারি পাকা ঘরের জন্য পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিডিও অফিসে বারংবার আবেদনপত্র জমা দিয়েছেন। ঘরের জন্য পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধির থেকে শুরু করে ব্লক প্রশাসনিক আধিকারিকদের কাছে বারংবার আবেদন নিবেদন করেছেন, কিন্তু তারা বিভিন্ন টালবাহানা করে আবেদনকারীদের দিনের পর দিন শুধুই আশ্বস্ত করে গেছেন, কাজের কাজ কিছুই করেননি। যার ফলস্বরূপ আবাস যোজনা থেকে বঞ্চিত রয়েছেন শাহপুর, মুচিয়া এবং মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকার গরিব গুরব মানুষজন। এমনটাই অভিযোগ আবাস যোজনা থেকে বঞ্চিতদের। আমাদের ঘর বাড়ি পাচ্ছি না, গরিব মানুষ, খেটে খাচ্ছি, ভাঙা ঘরে বাস করছি। আমাদের কেউ অফিসে গেছিলাম, কেউ ভিডিও অফিসে গেছিলাম, কেউ ঘর বাড়ি দিচ্ছে না আমাদেরকে। অঞ্চলে শাহপুর অঞ্চল গেছিলেন, হ্যাঁ, সব বলেছি, আমাদের কিছু দিচ্ছে না বাড়ি ঘর। আমরা কি করে খাবো? আমাদের বাড়ি ঘর নাই, কিছু নাই, ভাঙা ঘর বাস করছি, কিছু তো আমাদের নেই। কেউ আমাদের ঘর দিচ্ছে না, কিছু দিচ্ছে না। গরিব মানুষ, আমরা কি করব? এই ভাঙা ঘরে বাস করছি, ছেলে পেলে বাড়ানো, কি করবো? সব তো ভেঙে পড়ছে বাড়ি ঘর। হয়তো আমরা জমা দিচ্ছি, কাগজ টাগজ জমা দিচ্ছি, মা করে ঘর বলছে আসবে, আসে না। অনেকবার জমা দিয়েছি, কোনোবার আসে না। কোথায় কোথায় জমা দিয়েছি? ওই তো অঞ্চলে বিডিও অফিসে দেওয়া আছে। জিজ্ঞেস করলেই বলে কাগজ হারিয়ে গেছে, আসবে, এরকম করে রেখে দিয়েছে, আসে না। টাকা আসছে মনে হয়, খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আমরা বহুবার কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু ঘর আসছে না। হ্যাঁ, বিডিও অফিসে কাগজ জমা দিয়ে আসছি, প্রধানকে জমা দিচ্ছি, অঞ্চলে জমা দিচ্ছি, কিন্তু ঘর আসে না। বলছে পাবা পাবা পাবা, খালি বলছে পাবা। তো কবে পাবো? পেতে পেতে যখন মরবো তখন পাবো? হ্যাঁ, কাগজপত্র জমা দিচ্ছি, বলছে এইবার পেয়ে যাবা, এইবার পেয়ে যাবা। হ্যাঁ, ভাষণ দিচ্ছে, বড় বড় ভাষণ দিচ্ছে, দিয়ে বলি এই ঘর পেয়ে যাবা। তো না, আমাদেরকে দিলে তো আমরা পাবো, না দিলে কি করে পাবো? আবাস যোজনা থেকে পুরাতন মালদা ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত পুরোপুরি বঞ্চিত থাকার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার অভিযোগ, আবাস যোজনা থেকে 3টি গ্রাম পঞ্চায়েতকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে। একজন উপভোক্তারও আবাস যোজনায় নাম তোলা হয়নি, যা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। গৃহহীনদের গৃহ পাইয়ে দেওয়ার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার প্রকল্প চালু করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা সেটা সবাই জানি, কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবাংলায় সেই প্রকল্প এক্সিকিউশন হচ্ছে না। আমাদের এই মালদা জেলার ওল্ড মালদা ব্লকে এখানে 6টা গ্রাম পঞ্চায়েত আছে, তার মধ্যে শাহপুর, মুচিয়া আর মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতে কোনো বেনিফিশিয়ারির নামই সিলেক্টেড এখানে নাই। এখানে যখন দেখা যাচ্ছে, যেটা আমরা জানি যে পোর্টালে এন্ট্রি করতে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার জন্য, গরিব মানুষ যারা, সেক্ষেত্রে সার্ভে হয় এবং সার্ভে হওয়ার পর পরবর্তীতে পোর্টালে এন্ট্রি হয়। পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের। 2017-18 সালে পোর্টালে এন্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই ওল্ড মালদা ব্লকে 6টা জিপির যে 3টা জিপিতে কিছু এন্ট্রি হয়েছে, আর 3টা জিপি শাহপুর, মুচিয়া আর মহিষবাথানি 3টা জিপিতে একটাও এন্ট্রি হয়নি। কেন এন্ট্রি হয়নি? এন্ট্রি করার দায়িত্ব কার? এন্ট্রি করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। উদ্দেশ্য প্রণোদিতভাবে গরিব মানুষ যাতে সেই বাড়ির সুবিধা যাতে না পায়, তার জন্য ষড়যন্ত্র করে, প্ল্যানিং করে সে কাজ করা হয়েছে। তবে বিজেপির অভিযোগ মানতে নারাজ পুরাতন মালদা তৃণমূল নেত্রী তথা পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি। তিনি গোটা ঘটনায় ব্লক প্রশাসনিক আধিকারিকদের ঘাড়েই সমস্ত দায় চাপিয়েছেন। 2018-তে আমাদের এই ফর্ম ফিল আপগুলো হয়েছিল,
আমরা প্রত্যেক জিপিটিকেই ফর্ম নিয়ে আমরা অফিসে জমা করে দিয়েছিলাম। তারপরে আপনারা সকলেই জানেন পরের কাজটা হচ্ছে আমাদের অফিস স্টাফদের ডাটা এন্ট্রি করা এবং বিভিন্ন সাইডে সেটাকে জেনারেট করা। তো সেই কাজটা আমরা জানি না যে কোন ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে। পরে যখন আমাদের কাছে কমপ্লেন আসে বা বাড়িঘরের যে নথিভুক্ত আমাদের যে তালিকাটা আসে, সেখানে আমরা দেখি 3টে জিপি বঞ্চিত রয়েছে। সেই ক্ষেত্রে আমি নিজের জায়গা থেকে কমপ্লেন জানিয়েছিলাম আমাদের ডিএম সাহেবকে। আমরা পরে সেই বিষয়টা জানতে পারি যে টেকনিক্যাল ফল্ট বা তারা এন্ট্রি করেনি, এরকম একটা ব্যাপার এসেছিল। তো সেটা সম্পূর্ণ বিডিও সাহেবের ব্যাপার এবং বিডিও অফিস থেকে যে স্টাফরা আছেন তারা কি করেছেন সেটা সমস্ত অফিসের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কোনো হস্তক্ষেপ নেই সেখানে। এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেঁজুতি পাল মাইতিকে ধরা হলে তিনি বলেন ওই সময় তিনি দায়িত্বে ছিলেন না, তাই তখন কি হয়েছে সেই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। এখন আগের সার্ভের তালিকা অনুযায়ী নতুন সার্ভে হয়েছে, সেই অনুযায়ী নাম পাঠানো হয়েছে। যাদের নাম বাদ গেছে তাদের জন্য এই মুহূর্তে করণীয় কিছু নেই। আগামী বছরে যখন নতুন করে সার্ভে হবে সেই সময় তাদের নাম তোলা হবে। আবাস যোজনার জন্য রাজ্য থেকে কিছু লিস্ট পাঠানো হয়েছিল, এর সার্ভে আগেই হয়েছে। এটা সেই লিস্ট ধরেই আপনার আমাদের কি এখনকার বর্তমানে যাদেরকে এনকোয়ারি করার জন্য দেওয়া হয়েছে তাদের নাম এনকোয়ারি করে পাঠানো হয়েছে। আর এই মুহূর্তে যাদের নাম নেই তাদের এক্ষুনি কিছু করা সম্ভব না। পরবর্তী বছরে যখন নতুন করে সার্ভে হবে তখন তাদের, এবং সেই সার্ভেটা হওয়ার কথা আছে পরবর্তী বছরে, তো সেটা হলে তখন তাদের নাম দেওয়া হবে।